প্রিয় দর্শক, এখন আমরা শুরু করব আমাদের সেকেন্ড রেসিপি, সেটা হচ্ছে ক্রিমি ফ্রুট সালাদ। আমরা এখন মজা করে রান্না করব একটা মজাদার ক্রিমি ফ্রুট সালাদ। চলুন শুরু করি। আসলে এগুলো সব আমরা মানে বিভিন্ন জিনিস, বিভিন্ন ফ্রুটস এবং হচ্ছে ক্রিম কিছু অ্যাড করে একটা সালাদ তৈরি করব। আচ্ছা, দেখেই বোঝা যাচ্ছে এত আইটেম, এত ফ্রুটসের আইটেম নিশ্চয়ই খুব মজাদার হবে। আর যেহেতু আমি পুষ্টিবিদ, সবসময় কিন্তু আমরা হেলদির বিষয়টা আমি সবসময় চিন্তা করি। শুরু করি। প্রথমে ক্রিমটা রেডি করি। হ্যাঁ, আচ্ছা, এখানে ফ্রেশ ক্রিম আছে, ফ্রেশ ক্রিমের পুরোটা এখানে দেওয়া আছে, ওখান থেকে আমি হাফ নিয়ে নেব। আচ্ছা, হাফের একটু বেশি রাখছি। এই ক্রিমটাই কিন্তু আসলে আমার মনে হয় যে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়, তাই না? আর এখানে আছে কনডেন্স মিল্ক, এটা কিন্তু 2 টেবিল চামচ নেব। আচ্ছা, তবে আসলে ইফতার আইটেম যেহেতু আমরা এটা ইফতার হিসেবেই আমরা খাবো, যাদের একটু ডায়াবেটিস রয়েছে বা যারা একটু ওয়েট রিডিউস করতে চায় তারা কিন্তু চাইলে যে কনডেন্স মিল্কটা ইউজ করা হচ্ছে পরিমাণ একটু কম দিতে পারেন, অথবা সুগারের ইউজটা কিন্তু চাইলে কম দিতে পারেন। তবে এখন কিন্তু ব্রাউন সুগার আসলে এত অ্যাভেলেবেল, এখন কিন্তু সাদা চিনির জায়গায় কিন্তু ব্রাউন সুগারটা অ্যাড করা যায়। আমি এখানে সুগার নিয়েছি কিন্তু খুব কম দিব, খুব বেশি দিব না। আচ্ছা, ক্রিমটাকে আগে মিক্স করব। আর এখানে ফ্রুট রেখেছি হচ্ছে নাশপাতি, অ্যাপেল আর হচ্ছে আনার। আচ্ছা, আর কিছু কিশমিশ রেখেছি। তো এইটা কি পছন্দ করো? আচ্ছা, মানে এইভাবে মজাদার ডেজার্ট হিসেবে নাকি আলাদা ফ্রুটস খেতে পছন্দ করো? এটা হয় পছন্দ করি। তোমার ছোট বোনও পছন্দ করে? হ্যাঁ, ওরা যে টাইপের ফ্রুট পছন্দ করে আমি সেই জন্য ওই টাইপের ফ্রুট রেখেছি। কারণ দেখা যাচ্ছে যে আমরা আমাদের তো আরও অনেক ফ্রুট পাওয়া যায়, সেই ফ্রুটগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। কিন্তু বাচ্চাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি এখানে পছন্দটাকে সবসময় আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত আসলে। তো এখানে আগে আমি অ্যাপেলটা দিয়ে দিচ্ছি, তারপর আমি নাশপাতিটা দিই। হাফ কাপ অ্যাপেল আর হাফ কাপ হচ্ছে নাশপাতি। এখন 1 টেবিল চামচ কিশমিশ। যেসব বাচ্চারা আসলে ফ্রুটস খেতে পছন্দ করেন, আমার মনে হয় আপনার এই ডিশটা খুব পছন্দ হবে, যেহেতু অনেক ধরনের ফ্রুটস মিক্স করা আছে। কারণ সরাসরি কিন্তু বাচ্চারা ফ্রুটসটা আসলে খেতে চায় না। আনারটা দিচ্ছি। এটা 2 টেবিল স্পুন পরিমাণ। হ্যাঁ, আর দেখা যাচ্ছে মিষ্টিটা অনেক বেশি অনেকে বলে, তো আমি সেই ক্ষেত্রে অল্প একটু চাট মশলা ইউজ করব এখানে। চাট মশলা খুবই অল্প পরিমাণ। হ্যাঁ, যেটা আসলে ফ্রুটসের আইটেম, এটা আসলে খুব বেশি দিলেও এটা ভালো লাগবে না। একদম পুরো ক্রিমি একটা খুবই সুন্দর এবং খুব কালারফুল লাগছে। আমরা এটাতেও পরিবেশন করতে পারি, কিন্তু আমি একটু পরিবেশন করতে বেশি ভালো লাগে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা তৈরি করছি মজাদার ক্রিমি ফ্রুট সালাদ। আমরা তৈরি করছি মজাদার ক্রিমি ফ্রুট সালাদ। এটা তৈরি হয়ে গেছে মনে হয় অনেকটা। একটু উপর থেকে আরেকটু আনার দিয়ে দিই। আচ্ছা, একটু কিশমিশটা দিয়ে দিই ডেকোরেশন সুন্দর জন্য। আপনি যেহেতু কিশমিশটা ইউজ করছেন, আমি জানি না কিশমিশ বা এই যে ডালিম সম্পর্কে আপনি কতটুকু জানেন। আমি ছোট্ট করে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি বলি, যাদের অ্যানিমিয়া রয়েছে, রক্ত স্বল্পতা রয়েছে, তারা কিন্তু এই ডালিমটা রেগুলার খেতে পারেন। তবে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে একটু বুঝে শুনে, অর্থাৎ প্রতিদিন না খেয়ে মাঝে মধ্যে সপ্তাহে 2 দিন 3 চাইলে খেতে পারে। এবং যাদের আসলে ওয়েট কম আছে, আমার মনে হয় আপনার এই ডিশটা কিন্তু খুব পারফেক্ট, মানে লাঞ্চের পরে অথবা ডিনারের পর। আর এখন যেহেতু রমজান চলছে, ইফতারে কিন্তু ইজিলি কিন্তু চাইলে এটা নেওয়া যেতে পারে। এখন ডেকোরেশনের জন্য আমি একটা ফ্রুট ভেজিটেবল নিয়েছি, বিটরুট। এখন কিন্তু এই বিটরুট, এই খাবারগুলো কিন্তু আসলে খুব অ্যাভেলেবেল সুপার শপগুলোতে। পরিবেশন করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে যে কোনো খাবারই পরিবেশন না, মানে সুন্দর করে পরিবেশন না করলে ভালো লাগে। যে কোনো সালাদ বলেন, সবজি আপনার হাতে আসা মাত্র আপনি চিন্তা করেন এটাকে কিভাবে ডেকোরেট করতে হবে। ডেকোরেট করা যায়। তোমার স্কুলের ফ্রেন্ডরা কি সবাই জানে তোমার আম্মু কত কাজ করতে পারে, এত মজার মজার সুন্দর সুন্দর? সবাই জানে।
এখন ওই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে একটু বেশি জেনে ফেলে সবাই তাড়াতাড়ি। আসলে সোশ্যাল মিডিয়াটাকে আসলে আমরা খুব নেগেটিভ না দেখে আমার কাছে মনে হয় এটার অ্যাডভান্টেজটাই যদি আমরা দেখি সেটাই কিন্তু বেশি আসলে বেশি। হ্যাঁ, তৈরি হয়ে গেছে ক্রিমি ফ্রুট সালাদ। থ্যাংক ইউ সো মাচ, খুবই চমৎকার দেখতে, খুবই চমৎকার, মনে হচ্ছে সত্যি সত্যি একটা গোলাপ ফুল। তো দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ক্রিমি ফ্রুট সালাদ। আশা করি এটা আপনাদের খুব পছন্দ হবে। তার জন্য আরও একবার প্রস্তুত প্রণালীটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে ফ্রেশ ক্রিম নিন, এতে কনডেন্স মিল্ক ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মেশানো হলে আপেল, নাশপাতি, কিশমিশ, আনার ও চাট মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ক্রিমি ফ্রুট সালাদ।